তাহলে কি এবার রেসলম্যানিয়া 41 রোমান রেন্সের সমস্ত প্ল্যাটার মেম্বারগুলোকে রেসেল করতে দেখা যেতে পারে এবং রোমান রেন্সের এবার ম্যাচ কার সাথে দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এ। এমনকি এও জানা যাচ্ছে যে এবার জন সিনা তিনি টিএনএতে গিয়ে 17 বারের মতন চ্যাম্পিয়ন হতে পারে। তো এই সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করব জন সিনাকে নিয়ে। জন সিনা কি আসলে এবার টিএনএতে গিয়ে তিনি 17 বারের মতন চ্যাম্পিয়ন হতে পারে? কারণ সমস্ত দর্শকরা এবার জন সিনাকে 17 বার চ্যাম্পিয়ন হতে দেখতে চাইছে। আর এখন ডাব্লিউডব্লিউই টিএনএর সাথে পার্টনারশিপে যুক্ত হয়েছে বা অর্থাৎ কোলাবোরেশন করেছে, যার কারণে কি আসলে জন সিনা তিনি 17 বারের চ্যাম্পিয়ন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের ক্লিয়ার করে দিই যে জন সিনাকে যদি ডাব্লিউডব্লিউই আসলে এবার 17 বারের মতন চ্যাম্পিয়ন বানাতে চায়, তাহলে তাকে ডাব্লিউডব্লিউই টাইটেল দিয়ে 17 বারের মতন চ্যাম্পিয়ন বানাবে, আর নয়তো তাকে টিএনএতে নিয়ে চ্যাম্পিয়ন বানাবে না। আর যদি নাই বানাতে চায় তাহলে তাকে কখনোই টিএনএতে নিবে না। তো এই বিষয়ে আপনারা কনফার্ম করে নিতে পারেন যে জন সিনাকে টিএনএতে গিয়ে চ্যাম্পিয়ন হতে দেখতে পারবেন না। যদি ডাব্লিউডব্লিউই জন সিনাকে 17 বার চ্যাম্পিয়ন বানাতে চায় তাহলে তাকে ডাব্লিউডব্লিউইতে চ্যাম্পিয়ন হতে দেখতে পারবেন। এবার আলোচনা করা যাক আসলে কি রোমান রেন্সের সমস্ত ব্লাডের মেম্বারগুলোকে এবার রেসেল করতে দেখা যাবে রেসলম্যানিয়া 41-এ। তো প্রথমত এবার একটি ম্যাচ কনফার্ম হয়ে গিয়েছে রোমান রেন্সের ব্লাডের মেম্বার জে উসো ভার্সেস গুন্থারের মধ্যে রেসলম্যানিয়া 41-এ দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর এইবার গুন্থারকে হারিয়ে জে উসো নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, এই বিষয়টা অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাবে এবার রোমান রেন্সের আরও একটি ব্লাডের মেম্বার স্যামিদিন এবং কেভিন ওয়ান্সের ম্যাচটি এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে হতে যাচ্ছে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এদের রেস্টুরেন্ট রেসলম্যানিয়া 41 দেখা যাবে, যার কারণে এবার কেভিন ওয়ান্স এবং স্যামিদিনের ম্যাচটি দেখা যাবে রেসলম্যানিয়া 41-এ। আর অপরদিকে দেখা যাবে জিমি উসোর একটি মিড কার্ড টাইটেলের ম্যাচ, সেই ম্যাচটি হয়তো দেখা যেতে পারে কারমেলো হাইসের সাথে বা নাকামারার সাথে বা একটি ট্রিপল থ্রেট ম্যাচে জিমি উসোকে রেসেল করতে দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41-এ। আর এবার জিমি উসো তার ভাই জে উসোর মতনই নতুন চ্যাম্পিয়ন হতে পারে এবার রেসলম্যানিয়া 41-এ। দেখা যেতে পারে জিমি উসোকে নতুন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হতে এবার রেসলম্যানিয়া 41-এ। পরবর্তীতে রোমান রেন্সের আরও এক ব্লাডের ম্যাচ দেখা যাবে, সেটি হচ্ছে সোলো সুকার। এবার সোলো সুকার ম্যাচ দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41-এ জেকে ফাটোর সাথে, তেমনটাই বর্তমানে রিপোর্ট থেকেই জানা যাচ্ছে। কারণ বর্তমানে ডাব্লিউডব্লিউই তারা টিজ করা শুরু করে দিয়েছে যে এবার জেকে ফাটো তিনি খুব শীঘ্রই সোলো সুকাকে আক্রমণ করবেন। আর আপনারা এও জানেন যে যেভাবে সোলো সুকা তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়েছেন এবং খুব শীঘ্রই সোলো সুকাকেও ধোঁকা দিতে চলেছেন জেকে ফাটো, বের করতে চলেছেন তাদের ব্লাড লাইন থেকে। এবং তার টিসে ডাব্লিউডব্লিউই অলরেডি এই সপ্তাহে স্ম্যাকডাউনও তা দিয়ে দিয়েছেন। আর যেহেতু কালকে স্ম্যাকডাউনটি এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউ শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে এবং তারপর থেকে রেসলম্যানিয়া সিজন শুরু হয়ে গিয়েছে, তাহলে কি কালকে স্ম্যাকডাউনে জেকে ফাটো তিনি আক্রমণ করতে পারে সোলো সুকাকে? তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে রেসলম্যানিয়ার শেষ মুহূর্তে হয়তো জেকে ফাটো তিনি আক্রমণ করে দিতে পারে সোলো সুকাকে, যার কারণে এদের ম্যাচটি কনফার্ম হতে পারে এবার রেসলম্যানিয়া 41-এ একটি সিঙ্গেল ম্যাচ। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তাহলে কি এবার রোমান রেন্সকে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে দেখা যাবে না? দেখুন এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে ডাব্লিউডব্লিউই সবসময় রোমান রেন্সকে নিয়ে সিরিয়াস থাকে। সিএম পাঙ্ক, ড্রু ম্যাকইন্টায়ার বা অন্যান্য রেসলারকে নিয়ে রেসলম্যানিয়াকে নিয়ে যদি সিরিয়াস নাও থাকে, ডাব্লিউডব্লিউই রোমান রেন্স এবং রেসলম্যানিয়াকে নিয়ে অনেক সিরিয়াস থাকে, যার কারণে এবার রোমান রেন্সকে রেসলম্যানিয়াতে দেখা যাবে তাকে মেইন ইভেন্ট করতে। এবার রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবার রোমান রেন্স এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে রিটার্ন আসবেন এবং তিনি রিটার্ন এসে সেথ রোলিন্সকে আক্রমণ করবেন। এবং হয়তো এবার রেসলম্যানিয়া 41-এ যদি এবার সেই এলিমিনেশন চেম্বার পেপার ভিউর নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি যদি সিএম পাঙ্ক না জিতে, তাহলে নাকি এবার রেসলম্যানিয়া 41-এ নাইট 1-এ একটি মেইন ইভেন্টে দেখা যেতে পারে ট্রিপল থ্রেট ম্যাচ। সেই ম্যাচটি হতে পারে সেথ রোলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্সের মধ্যে। আর যদি ডাব্লিউডব্লিউই এবার রোমান রেন্সকে সিঙ্গেল ম্যাচ করাতে চায়, তাহলে হয়তো দেখা যেতে পারে যে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউ যে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি হতে যাচ্ছে, সে জায়গায় ফল এবং তার পাওয়ার ব্যবহার করে, কারণ ফল এমন অনেকটি পাওয়ার রয়েছে ডাব্লিউডব্লিউইতে, সে জায়গায় হয়তো ফল এবং তার পাওয়ার ব্যবহার করে সেই ম্যাচটির মধ্যে রোমান রেন্স ঢুকে যেতে পারে এবং সেই এলিমিনেশন চেম্বার পেপার ভিউ নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে কোডি রোডসকে ফেস করতে পারে। এবং ডাব্লিউডব্লিউ হয়তো এই ম্যাচটির মধ্যে আরও একটি টুইস্ট নিয়ে আসতে পারে। সেই ম্যাচটি হতে পারে যে এই ম্যাচটির মধ্যে হয়তো সিএম পাঙ্ক তার ফেভার চাইতে পারে, যার কারণে যে সিঙ্গেল ম্যাচটি হওয়ার কথা ছিল রোমান রেন্সের, সেই ম্যাচটি ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে যেতে পারে। তো আপনারা এই বিষয়ে কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রোমান রেন্সের রেসলম্যানিয়া 41-এ একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে, বরং তার কোনো সিঙ্গেল ম্যাচ দেখা যাবে না। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়
আসলে কি রোমান রেইন্সকে এবার রেসলম্যানিয়া 41 বা রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে দেখা যাবে? যদি দেখা যায় তাকে কি সিঙ্গেল ম্যাচে রেসল করতে দেখা যাবে নাকি দেখা যাবে একটি ট্রিপল থ্রেট ম্যাচে? এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কোরারোস এবং রককে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে এবার এলিমিনেশন চেম্বার ভিউতে কোরারোস এবং রকের একটি সেগমেন্ট দেখা যাবে এবং সে জায়গায় কোরারোস তিনি রককে জানাবে যে তিনি কি রকের আন্ডারে যাবে নাকি রকের আন্ডারে যাবে না। যদি কোরারোস তিনি রকের আন্ডারে যায় তাহলে এবার সামারস্ল্যাম ভিউতে কোরারোস এবং সেথ রোলিন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পারবেন। আর যদি রকের আন্ডারে যদি কোরারোস না যায় তাহলে অনেকটাই সম্ভাবনা যে হয়তো এই বছরে হয়তো রক এবং কোরারোসের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। সেই ম্যাচটি দেখা যেতে পারে হয়তো সামারস্ল্যাম ভিউতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রাইসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে।